নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে 1 কেজি চিকেনের একটা নতুন স্বাদের রেসিপি করে দেখাচ্ছি। আমি এখানে আজকে 1 কেজি চিকেনের মশলা কারি করে দেখাবো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, এবার আমি এটাকে ম্যারিনেশন করব। আমি প্রথমে এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 চামচ কি 1 চামচের একটু বেশি দিলেও হবে। আপনাদের যদি ভিনিগার থাকে আপনারা 1 চামচ ভিনিগার দিতে পারেন। আর তার সঙ্গে আমি এখানে হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আমি দিলাম। তার মানে এটা দুটো মিশিয়ে 1 চামচ আদা রসুন বাটা দেওয়া হলো। এখানে আমার এই ছোটো চামচের 1.5 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দেবে, সামান্য একটু সর্ষের তেল দিয়ে একদম ঘরোয়া মশলা, এতে কোনো বাইরের কোনো মশলাপাতি কিছুই প্রয়োজন নেই। এটাকে আমি এখন 20-30 মিনিট মাখিয়ে রেখে দেবো। একটু ভালো করে চেপে চেপে মাখাবেন যাতে সমস্ত মাংসের মধ্যে মশলাটা চলে যায়। লেবুর রস বা ভিনিগার যার যেটা থাকবে, আমি লেবুর রসই দিয়েছি, ভিনিগার দিইনি। আমি আগেও বলেছি মাংস রান্না করার সময় যে এতে একটা যে চিকেনের যে একটা স্ট্রং যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কেটে যাবে। এবার অনেকেই চিকেন খেতে চায় না, তাদেরও কিন্তু এই চিকেন খেতে ভালো লাগবে। তারপরে মাংসটাও একটু নরম হয়ে যাবে। এবার এটা আমি রেখে দিয়ে আপনাদেরকে আমি এবার দেখাচ্ছি গ্রেভিটা। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে তেলটাও গরম হচ্ছে। এবার আমি কিছু বেসিক একদমই ঘরোয়া মশলা যা আছে আমি সেটা ফোড়ন দেবো। আমি এখানে 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 2টো বড় কালো এলাচ, এই 4-6টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, এই 4টে শুকনো লঙ্কা আর সামান্য হাফ চামচ গোটা গোলমরিচ। এটা যেই গন্ধ বেরোবে, এই রান্নায় কিন্তু একটু পেঁয়াজ বেশি যাবে, সেজন্য আমি এখানে 1 কেজি মাংসের জন্য 450 পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। খুব মিহি করে একটু কুচিয়ে নেবেন, পাতলা পাতলা করে আর কি, মিহি করে না, মানে একদম ছোট ছোট না, একটু এরকম বড় বড় করে কোচানো থাকবে। আমি এবার এই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি। এক কেজি চিকেনে 450 গ্রাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজবেন, কিন্তু খুব লাল না, যাতে পুড়ে গেলে তেতো লাগে, ওরকম নয়। দেখুন আমি সেরম লাল লাল করে ভাজছি, খুব একদম লাল লাল পোড়ার মতনও হয়নি, আবার কিন্তু লাল হয়ে গেছে। ঠিক এইরকম লাল লাল হয়ে যাবে। আমি এখন 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, এখানে একটু আদা রসুনটা বেশি যাবে, ওটা দিয়ে ভালো করে এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরকম একটু ভাজা ভাজা করতে হবে। দেখুন তাতে একটু পেঁয়াজটাও নরম হয়ে, যেহেতু এটা মশলা কারি সেই জন্য এখানে একটু মশলার অংশটা একটু বেশি যাবে। দেখুন আমার আদা রসুন ভাজা ভাজাও হয়ে গেছে, আদা রসুন থেকে গন্ধটাও
চলে গেছে। এবার আমি এখানে একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি ঝালের জন্য, সেই জন্য আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি এখানে কিছু ঘরোয়া মশলা আমি অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, এখানে 1/2 চা চামচ এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, আর 2 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে বেশিই যাবে। আর আমার এই ছোট চামচে 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব শেষে এইগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেশন করার সময়ও 1 চা চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমি এখানেও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো নুনটা অতি অবশ্যই কিন্তু অ্যাড করবেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম। এবার আমি এটাকে হালকা হাতে একটু তেল ছাড়া পর্যন্ত এটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাই করে করবেন না। দেখুন আমার মশলা থেকে তেল ছাড়ছে, এবং মশলাটা কিন্তু এবার আস্তে আস্তে তরলও হচ্ছে। আপনারা যদি মনে হয় মশলা তলায় পুড়ে যাবে বা কিছু, তাহলে 1 চিমটে হাতের এরকম গুন্ডুস করে 1 চিমটে আপনারা জলও দিতে পারেন। দেখুন মশলা থেকে কিরকম তেল ছেড়ে গেছে। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার টমেটো থেকে তেল ছাড়া পর্যন্ত এবার আস্তে 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 এটাকে কষতে হবে। দেখুন আমার মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এবার সামান্য একটু কাসুরি মেথি দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি ম্যারিনেশন করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এবার কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ধুয়ে আপনারা বাটি ধোয়ার জলও একটু একসঙ্গেই দিয়ে দেবেন। এবার মাংসটা দিয়ে একবারে মশলা দিয়ে এবার মেশাতে রাখবেন। আমাদের কিন্তু গ্রেভির মশলা অলরেডি রেডি হয়েই গেছে। দেখুন আমার এখানে চিকেন কিন্তু এই মশলায় ভালো করে কষানো হচ্ছে। এই পর্যায়ে আমি এখানে একটু চিকেনের যে মশলা কিনতে পাওয়া যায়, আমি সেই মশলা এখানে চা চামচের 1 চামচ দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিয়ে দেখুন আমি এখানে ওটাও মিশানো হয়ে গেছে। আমি এখানে আমার এই যে চায়ের চামচের ছোটো চামচের আমি 4 টেবিল চামচ টক দই আমি এখানে রেখেছি। যেহেতু আমি ওখানে দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি, আপনারা যদি টমেটো একটু কম দেন তাহলে এখানে দইয়ের সংখ্যা বাড়াবে, আর যদি দই বেশ কম দেন তাহলে টমেটোর সংখ্যাটা বাড়াবে। এবার আমি এটাকে হালকা হাতে একটু টক দইটা পুরো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব।
কিন্তু আলাদা, এটা কিন্তু মশলা কারি। যেহেতু এখানে ঘরোয়া মশলা করলেও মশলার কিন্তু স্টেপটা একটু অন্যরকম। সেই জন্য আপনারা যদি আমার এই মাংস করা ভালো লেগে থাকে শেয়ার করবেন, তাহলে আমার মাইন্ড তো করবেনই। কিন্তু অনেকবারই আমি দেখুন মাংস থেকে এরকম আস্তে আস্তে তেল ছাড়ছে। এবার আমি এখানে মাংসটা 5-10 মিনিট এইরকম ঢাকা দিয়ে দেবো। এসে এসে মাঝে মাঝে একটু নাড়াবেন। বন্ধুরা আমি 10 মিনিট পর এবার ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন থেকে আমি জল ছেড়েছে দেখুন, আমি কিন্তু এখনও কোনো জল অ্যাড করিনি। এবার একটু তলা থেকে ভালো করে নেড়ে দেবেন। যদি 10 মিনিট যেরকম ঢাকা দিয়ে আমি রেখেছিলাম, এবার এরকম দেখছেন গ্রেভি হয়েছে বা জল ছেড়েছে। চিকেনটা কিন্তু আরও কষাতে হবে, এখনও কিন্তু আরও 10-15 মিনিট বেরিয়ে আছে। এবার এই পর্যায়েই আপনারা কিন্তু একটু জল অ্যাড করতে পারেন যদি আপনাদের জল লাগে। আমিও এখানে একটু ঈষদ উষ্ণ জল করে রেখেছিলাম। আমি এখানে একটু, আমার যেহেতু সংসার বড় সংসার, সেই জন্য আমার একটু গ্রেভি লাগবে। সেই জন্য আমি এখানে কিন্তু এই বাটির 1 বাটি জল আমি এই সময় দিয়ে দিলাম। আমি কিন্তু জলটা দিয়ে এবার হালকা হাতে একটু নেড়ে দিলাম। চাপা দিয়ে দেবো। অতি অবশ্যই কিন্তু নুনটা দেখে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে আমি বলবো, যেহেতু এখানে চিকেন কারি ঝাল ঝাল তো হবেই প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এতটা টক পড়েছে, সেই জন্য এখানে 2-4 দানা মিষ্টি আপনারা কিন্তু দিতেই পারেন। দেখুন আমি কিন্তু এরকম 2-4 দানা মিষ্টি আমি কিন্তু দিলাম, জাস্ট একটু ব্যালেন্সের জন্য। কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু হবে না, সেই জন্য ওটাকে একটু দোয়াই যেতে পারে। 2-4 দানা ওইটুকুনি চিনিতে কিচ্ছু এসে যাবে না। একটু নাড়িয়ে নিয়ে এটাকে এরকম আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো। এবার এটা 10-15 মিনিট এরকমভাবেই হতে থাকবে। তারপরে আমি আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 20 মিনিট পর আবার আসলাম। এসে আমি কিন্তু এবার ঢাকনা খুলছি। দেখুন আমার গ্রেভিও একদম ঠিকঠাক, যতটা আমার গ্রেভি লাগবে ঠিক ততটাই আমি রেখেছি। আমি এবার এখান থেকে একটু ধনেপাতা রেখেছি, আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আপনাদের আমার এই চিকেন মশলা কারি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখেন আপনারা ফেসবুকটা লাইক শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তা আমি আপনাদেরকে এবার এটা পরিবেশন করে দেখাচ্ছি। চলুন।